এর নাম বাবু শেখ। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে এই বাবু শেখ দিনের বেলায় চলন্ত বাসে উঠে পড়ে। বাসটি প্যাসেঞ্জার ভর্তি ছিল। সেই প্যাসেঞ্জার ভর্তি বাসে দিবালোকে সকলের সামনে, সকল প্যাসেঞ্জারের সামনে অষ্টম শ্রেণীর একটি মেয়েকে ধরে ফেলে এবং সকলের সামনে তার গলা ছুরি দিয়ে কেটে দেয়। আর সঙ্গে সঙ্গে সেই মেয়েটি বাসের মধ্যেই লুটিয়ে পড়ে এবং সে মারা যায়। একবার ভাবুন, অষ্টম শ্রেণীর ছাত্রী, বয়স কত হবে? এই 13 বছর। তো এই ছোট্ট মেয়েটি মাসি বাড়ি থেকে বাড়ি ফিরছিল, আর এই বাবু শেখ চলন্ত বাসে প্রকাশ্য দিবালোকে সকলের সামনে, সকল প্যাসেঞ্জারের সামনে এই মেয়েটিকে ধরল এবং ধরে তার গলাটা কেটে দিল। এবার ভাবুন, কি ভয়ঙ্কর অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা। ভাবা যায়? এত প্যাসেঞ্জার রয়েছে বাসের মধ্যে, সকলের সামনে এসে গলা কেটে দিচ্ছে, আর গলা কেটে দেওয়ার পর সঙ্গে সঙ্গে সেখান থেকে দরজা দিয়ে বেরিয়ে ছুটে পালায়। এখনো পর্যন্ত কিন্তু বাবু শেখকে ধরতে পারেনি পুলিশ। তো এই বাবু শেখ কেমন ধরনের মানসিকতার একটা ছেলে, যে কিনা সকলের সামনে প্রকাশ্য দিবালোকে 13 বছরের ছোট্ট মেয়েটির, যে কিনা অষ্টম শ্রেণীতে পড়ে, তার গলা কেটে দিল। পুলিশ কিন্তু এখনো ধরতে পারেনি এই বাবু শেখকে। ভাবা যায়? দেখতে পাচ্ছেন এই বাসটি, এই বাসের মধ্যে কিন্তু বসেছিল জানলার ধারে ছোট্ট মেয়েটি, যে কিনা অষ্টম শ্রেণীতে পড়ে। এই বাসের ভেতরে উঠে পড়ে বাবু শেখ, আর বাবু শেখ মেয়েটিকে ধরে ফেলে এবং তার গলা কেটে দেয়। যার যাত্রী ছিল তারা বুঝতেই পারেনি, বোঝার আগেই সে সেখান থেকে চম্পট দেয়। কিছু বোঝার আগেই গলা কেটে সে পালিয়ে যায় সেখান থেকে, আর মেয়েটি সঙ্গে সঙ্গে সেখানে পড়ে যায় এবং প্রাণ হারায়। প্রাণ হারাবে না? গলা যদি কেটে দেওয়া হয় সকলের সামনে, কি করবে মেয়েটি? বাচ্চা মেয়ে, সে কি করবে? সে কিভাবে প্রতিরোধ করবে? সে তো প্রতিরোধ করার ক্ষমতাই তার নেই। বাচ্চা মেয়ে, সে কি করে প্রতিরোধ করবে? মাত্র 13-14 বছর বয়স তার। সকলের সামনে এইভাবে একটা বাচ্চা মেয়ের গলা কেটে দেওয়া হবে? একটা ছোট্ট বাচ্চা মেয়ে যে অষ্টম শ্রেণীতে পড়ে, সহ্য হচ্ছে না বন্ধুরা, সহ্য হচ্ছে না। এভাবে যদি এই প্রকাশ্য দিবালোকে সকলের সামনে প্যাসেঞ্জার ভর্তি বাসে অষ্টম শ্রেণীর ছাত্রী, যার বয়স কিনা মাত্র 13-14 বছর, তার যদি গলা কেটে দেওয়া হয়, তাহলে আর কি বলবেন, কি বলবেন? সত্যি বন্ধুরা, নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই। এভাবে যদি প্রকাশ্য দিবালোকে একটা ছোট্ট বাচ্চা মেয়ের গলা কেটে দেওয়া হয়, তাহলে নারীদের নিরাপত্তা কোথায়? নারীরা কি আর ঘর থেকে বেড়াতে পারবে না? তারা কি বাসে, ট্রামে, ট্রেনে চড়তে পারবে না? এইভাবে যদি বদমাস গুন্ডারা ঘুরতে থাকে, এভাবে যদি সকলের সামনে, বাস ভর্তি মানুষের সামনে গলা কেটে দেওয়া হয়, তাহলে নারীদের নিরাপত্তা কোথায়? বন্ধুরা, অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এই বাবু শেখের কি সাজা হওয়া উচিত।